7 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সিলেট সিটি কর্পোরেশনের 7 নং ওয়ার্ডের যে সাবেক কাউন্সিলর ছিলেন আফতাব হোসেন খান, তো তার বাসার আপনারা দেখেন এখানে হচ্ছে তার কার্যালয় এবং এই হচ্ছে তার কার্যালয়ের সাথে যে টিন শেডের ঘর সেটিতে কিন্তু কিছুক্ষণ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং এই মুহূর্তে যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফায়ার সার্ভিস চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। এবং এই ঘটনাটি ঘণ্টাখানেক আগ থেকেই কিন্তু আগুনের খবর পেয়ে আমরা এখানে এসেছি এবং স্থানীয়রা আমরা দেখেছি যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অনেক চেষ্টা করেছিলেন এবং তারা পরবর্তীতে সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিসে খবর দেন এবং খবর দেওয়ার পরবর্তীতে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু ফায়ার সার্ভিস আসে এবং এসে এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এবং ফায়ার সার্ভিসের যে ইউনিট আসলে কয়টি ইউনিট এসেছে আমরা সেটি বলতে পারছি না। এবং এখানের একটি ফিডারে কিন্তু বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে এবং আশেপাশে স্থানীয়রা যারা আছেন আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন আসলে হঠাৎ তারা দেখেছেন এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, চারিদিকে ধোঁয়া ছেয়ে যাচ্ছে এবং চারিদিকে আগুনের ফুলকানি দেখতে পেয়ে কিন্তু এখানে অনেকে এসেছেন। আমরা আসলে ঘটনা কিছুক্ষণ পরে খবর পেয়ে আমরা এখানে এসেছি। আসলে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বা এখনো পর্যন্ত কেউ কিছু বলতে পারেনি। সবাই এটাই বলছে যে হঠাৎ তারা আশেপাশের ঘর থেকে শুনেছেন যে চারিদিকে ধোঁয়া উঠছে, আগুনের ফুলকি দেখে কিন্তু তারা বাসা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন এবং আমরা এসে এমনটি দেখেছি। আশেপাশে আমরা সাথে সাথে কিন্তু তারা ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো দেখতে পাচ্ছেন যে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। আমি 2টি ইউনিট প্রথমে পাঠাইছি যে বাসা বাড়িতে আগুন। প্রথমে আমরা শুনেছি যে বাসা বাড়িতে আগুন, পরবর্তী এসে দেখলাম যে এটা একদম সাবেক কাউন্সিলরের বাড়ি। তবে ওই ফার্নিচার এটা হলো কাঁচা টিন শেড ঘর আর কিছু ফার্নিচার আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই সাইডে ওনার বাসা, সেখানেও আংশিক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বা আমার কম দেখা যাচ্ছে। আর এই সাইডে 5টা রুম অক্ষত রয়েছে। তো আগুনের কারণ কেউ বলতে পারতেছে না। এটা তদন্ত সাপেক্ষে আমরা তো তাৎক্ষণিক কিছু দেখতে তো ফার্নিচার পড়তেছে, আগুনটা কিসের তদন্ত সাপেক্ষ হবে। এভাবে আমরা বলতে পারবো না কে বা কারা দিচ্ছে বা এদের বলা যাবে না। এটা তদন্ত সাপেক্ষ, ক্ষয়ক্ষতিও এটা তদন্ত সাপেক্ষ হবে।